আচ্ছা দেখো এখানে বলেছে যে 110টা, ভালো করে বুঝবে, 110টা সংখ্যার লসাগু কত বলেছে, টোটাল 110টা সংখ্যার এলসিএম হচ্ছে এন। এবার একটা জিনিস ভালো করে বোঝো, আমাকে কি চেয়েছে, 115 চেয়েছে। আচ্ছা 110 পর্যন্ত তো এন, এবার যখন 111 করবো, 111-র মধ্যে কিন্তু 37 ইন্টু 3 ঢুকে আছে, তাহলে ওকে 37টা আমি অলরেডি একবার ক্যালকুলেট করে নিয়েছি, তাহলে কি আবার ক্যালকুলেট করবো? অবশ্যই করবো না। তারপর দেখো তিনটাকেও কিন্তু অলরেডি আমি ক্যালকুলেট করে নিয়েছি, আবার কি করবো? অবশ্যই করবো না। তাহলে 111 কিন্তু আমরা নেবো না। নেক্সট 112তে আসো। 112 মানে কি 16 দিয়ে যায়, তাই তো? 16 সাথে 112, তাহলে 16টা অলরেডি আমি কাউন্ট করে নিয়েছি, 16টা অলরেডি কাউন্ট করে নিয়েছি, 7টাকে অলরেডি আমি কাউন্ট করে নিয়েছি আগে। 110 পর্যন্ত নিচ্ছি তো, 110-এর মধ্যে 16 আছে, মানে টোটাল যেগুলো আছে একদম 1 থেকে শুরু হয়েছে। তাহলে 16 দেখো আছে, 7 অলরেডি আমি কাউন্ট করে নিয়েছি। তারপর আসো 113তে। দেখো 113টা হচ্ছে প্রাইম নাম্বার, 113 প্রাইম নাম্বার, তার মানে অবশ্যই আমি 113টা কাউন্ট করিনি। 113 মৌলিক সংখ্যা, এটা তো আমি কাউন্ট করিনি, তাহলে অবশ্যই যখন আমি এলসিএম করবো 115টা সংখ্যার, তার মধ্যে অবশ্যই এন ইন্টু 113 থাকবে। নেক্সট আসো 114তে আসো, তুমি 114তে আসো। দেখো 114 মানে কত, কত দিয়ে যায়, 19 114, 19 6, দেখো 114, তাহলে অলরেডি 19টাও কাউন্ট করে নিয়েছি, 6টাও কাউন্ট করে নিই, তাহলে এটাও কিন্তু ধরবো না। ক্লিয়ার? 112 ধরবো না। লাস্ট আছে 115, 115 লাস্ট আছে, 115 মানে 23 ইন্টু 5, 23 ইন্টু 5, তাই তো? তাহলে দেখো 23ও কাউন্ট করে নিয়েছি, 5ও কাউন্ট করে নিয়েছি, তাহলে একমাত্র এইটাই হলো আমার সঠিক উত্তর, যেটা হচ্ছে অপশন ডি। বলো।